স্বপ্ন ছিল বড়। আমি সবসময় মানে দেখতাম যে, আমি ভাবতাম যে ইনশাল্লাহ একদিন আমি ডাক্তার হব। আর আমি যদি মানে একবার ডাক্তার হইতে পারি, তাহলে আমি হব এই বাংলাদেশের সেরা একজন মানুষ আর কি, সেরা একজন ডাক্তার হইতে পারবো। মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েও অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ফারজানা আক্তার তামান্না। মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেলেও আর্থিক সংকট তার স্বপ্ন পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি ফারজানা আক্তার তামান্না এইবার পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আমার পজিশন ছিল 4728 আর আমার নাম্বার ছিল 78। আমার ওই এইচএসসিতে এ প্লাস ছিল না, এই জন্য আর আমি সেকেন্ড টাইমের, এই জন্য আমার 3.8 মার্ক কাটা গেছে। আমার এই যে পটুয়াখালী এই চান্স পাওয়ার পিছনে আর গল্পটা খুবই করুণ। কারণ মানে সবাই যেরকম মানে একটা কমন একটা ব্যাপার আমাদের দেশের ক্ষেত্রে যে কোচিং করে, অফলাইনে কোচিং করে, তারপর চান্স পায়। অনেকে আবার ঢাকা ফার্মগেট বাসা ভাড়া থেকে কোচিং করে, এরকম আমার আর কি পরিবেশই ছিল না। আমি তো কোচিংই করতে পারিনি। অনলাইনে আমার আম্মু ওই তরমুজ বিক্রি করে মানে কোচিংয়ের টাকা মানে অনলাইনে একটা প্ল্যাটফর্মে ভর্তি করছিল খুবই অল্প টাকায়। আমি এরকম মানে কম টাকায় কোনো জায়গায় দেখিনি, এই প্ল্যাটফর্মে ছিলাম। আর তাদের সাথেই আমি ছিলাম শেষ পর্যন্ত। এই কোচিংয়ে ক্লাস করতাম, পরীক্ষা দিতাম, এইভাবেই মানে আমার প্রস্তুতিটা চলছিল। তারপরে আমার বাবা তো সবাই জানেনি যে আমার বাবা তো ঢাকা চলে গেছে, তারপর থেকে আমাদেরকে আর কোনো খোঁজ খবর রাখে নাই। বাবার আবার ব্যাংকের ঋণ রেখে গেছিলো অনেকগুলো, 8-10টার মতো। ওই ব্যাংকের মানুষজন আমাদের বাসায় সকাল 8টা থেকে 10টা পর্যন্ত থাকতো। তারা আইসা মানে অনেক কটু কথা বলতো। আমি যদি বলতাম যে আন্টি, বা ওনাদের বলতাম যে আন্টি একটু আস্তে সাউন্ড দিয়ে গান দেখেন, তাহলে তারা বলতো কি পড়বা তুমি, কি পড়ে এরকম করে কেউ হইতে পারে, এটা গাইডলাইনের তো দরকার আছে। তারপর বলে আবার ডাক্তার হইবে। আমার দাদি মানে আমার ফ্যামিলি মানুষই, আমার দাদি বলতো, আমি একবার ওই বরিশাল নার্সিংয়ে চান্স পাইছিলাম, তখন বলে যে তুই তো ছোটোখাটো জিনিস নিয়ে ছোটোখাটো জিনিসে চান্স পা, তাতেই আমাদের হবে, তোর বাবার কিছু নাই, তুই আবার ডাক্তারি পড়বি, ডাক্তারি কি এত সোজা, এরকম বলতো। ফারজানা গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের আলাউদ্দিনের ছোট মেয়ে। মুদি ব্যবসায়ী আলাউদ্দিন মেয়েদের শিক্ষার খরচ চালাতে বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ঋণগ্রস্ত হন এবং শেষমেশ নিরুদ্দেশ হয়ে যান। তবে অদম্য ইচ্ছাশক্তি নিয়ে তামান্না এগিয়ে চলেছে। 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তামান্না 78 নম্বর পেয়ে মেধা তালিকায় 4728তম স্থান অধিকার করে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তামান্নার শিক্ষাজীবন শুরু হয় হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পিএসসিতে জিপিএ 5 অর্জন করে 2015 সালে উত্তীর্ণ হন। এরপর গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে 2018 সালে জেএসসি এবং 2021 সালে এসএসসিতে জিপিএ 5 অর্জন করেন। বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে 2023 সালে এইচএসসিতে জিপিএ 4.92 অর্জন করার পর দ্বিতীয়বারের চেষ্টায় মেডিকেল ভর্তি পরীক্ষায় সফল হন। তবে আর্থিক সংকটের কারণে তামান্নার ভর্তি ও পড়াশোনার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। এখন আমি তো এত দূর মানে লেখাপড়া চালিয়ে আসলাম, মেডিকেলে চান্স পাইলাম, কিন্তু এখন যে আমি কিভাবে ভর্তি হব বা আদার্স ইনস্ট্রুমেন্ট কেনা লাগবে, এতে অনেক হিউজ পরিমাণ টাকা লাগবে। তারপর মেডিকেলে পড়তে মাসে মাসে তো একটা খরচ আছে, ওই খরচটা যে আমি কিভাবে আমার ফ্যামিলি দেবে, তাও আমার এখন মানে অনিশ্চয়তার মধ্যে আছি। আমার বাবা তো টাকা পাঠাই না, বাবার মানে এখন কোনো খোঁজ নাই আর কি, আর বাবা আসেও নাই। আমি যে মেডিকেলে চান্স পেয়েছি তাও আসে নাই। আমার ওই প্রতিবেশীরা মানে আমার বাসায় যে আমি যে চান্স পেয়েছি মিষ্টি কেনার টাকাও পর্যন্ত নাই, বাজার টাজার করার টাকা নাই, বাজারের বাদ দিলাম। আমি যে এখন মানে ফিউচারে আমার লেখাপড়াটা কিভাবে চালিয়ে নেব, এই টাকাটা পর্যন্ত আমার ফ্যামিলি দিতে পারবে না এখন। তার স্বপ্ন বাস্তবায়নের প্রয়োজন সমাজের সহানুভূতিশীল মানুষের সাহায্য। ওর বাবা অনেক টাকা পয়সা খরচা করতে করতে একটার পর একটা, তারপর কিছু ঋণ করছে, এনজিও থেকে কিছু মানুষের কাছ থেকে নেছে, এনজিও কাছ থেকে নিতে এক সময় অনেক টাকা ঋণও হয়ে গেছে। তারপর গত বছর যে মেডিকেলে পরীক্ষা দিয়েছে, ওই মেডিকেল পরীক্ষা ওই চান্স পায় নাই,
চাইরের পক্ষে। তারপর ওর বাবা ওর লাগে রাগ হয়ে গেছে যে তোকে আর পড়ালেখা করামো না, এই কই ওর বাহায় এলাকা গুনিয়ে চলে গেছে, ঢাকা গেছে গিয়ে। তারপর অনেকে অনেক খারাপ কথা বলছে, কিছু মাস জিজ্ঞেস করলে বলতে তোর ভাই কে, তোর বাহায় চলে গেছে, এরকমের কথা বলতে আমাকে নিজের কানে শোনা। তারপরে ওই থেকে একটা জিত নিয়েছে যে না, সবাই যখন বেজার আমার পড়তে হইবে। এবছর ভালো করে কোচিংও করতে পারে নাই, তারপর ওই পড়াশোনা চালাইয়েই গেছে। এবছর আল্লাহর রহমতে চান্স পাইছে, এই জন্য ওর জন্য সবাই দোয়া করবেন। এবং ওর যে এখন সামনের, এখন যেহেতু চান্স পাইছে, সামনের একটা ভবিষ্যৎ, যেন এখন ভর্তি হইতে হইবে, কঙ্কাল কিনতে হইবে, এর পিছনে অনেক টাকা পয়সা খরচা আছে। তাই আমি সবার কিছু একটু অনুরোধ করি, এলাকার এবং যারা বিত্তবান ব্যক্তি আছেন ওর প্রতি একটু সবাই সুনজরে দেখবেন, যাতে ও সামনের পড়াশোনা চালাই যেতে পারে। এই তামান্না ডাক্তার হইয়া এলাকার এবং দেশের জনগণের জন্য উপকার করতে পারে। একটি মেধাবী তরুণীর স্বপ্ন পূরণে আমরা যদি পাশে দাঁড়াই, তাহলে সে হতে পারে আগামী দিনের চিকিৎসক, দেশের গর্ব। চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকুন।